প্রতিভার স্বীকৃতিতে আবারও জড়িয়ে পড়লেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সোনু নিগম। সিউড়ির যুবক সুমন মুখার্জিকে মুম্বাইয়ে আমন্ত্রণ জানিয়ে তার গান শোনেন এবং ভূয়সী প্রশংসা করেন। আমন্ত্রণ পেয়ে রবিবার 25শে জানুয়ারি মুম্বাইয়ে গিয়ে সোনু নিগমের সঙ্গে দীর্ঘক্ষণ কথোপকথনের পাশাপাশি গান পরিবেশন করেন সুমন। তার কণ্ঠে গান শুনে মুগ্ধ হন সোনু নিগম। সিউড়ির বাসিন্দা সুমন মুখার্জির সঙ্গীত যাত্রা সহজ ছিল না। বাবা পুলক মুখার্জি ছিলেন কনস্টেবল, মা নিতা মুখার্জি গৃহবধূ। ছোট থেকেই গানের প্রতি আগ্রহ দেখে মা সঞ্চয় করে একটা হারমোনিয়াম কিনে দেন। সেখান থেকেই শুরু হয় সুমনের সঙ্গীত চর্চা। সিউড়ির রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে সঙ্গীতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের 7ম স্থান অধিকার করে রাজ্যপালের পুরস্কারও পেয়েছিলেন তিনি। বর্তমানে কলকাতা থেকে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবার পাশাপাশি ছাত্রছাত্রীদের গান শেখান সুমন। সোশ্যাল মিডিয়ায় সোনু নিগমের গান গেয়ে ভিডিও পোস্ট করতেন তিনি। 2022 সালে সেই ভিডিও নজরে আসে সোনু নিগমের। এরপর একাধিকবার তার গান নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রখ্যাত শিল্পী। 2023 সালে কলকাতা, 2024 সালে দুর্গাপুরের সাক্ষাতের পর এবার মুম্বাইয়ে আমন্ত্রণ। প্রখ্যাত শিল্পী সোনু নিগমের সঙ্গে সাক্ষাৎ সুমনের সঙ্গীত জীবনের এক স্মরণীয় মুহূর্ত। কি বলেছেন সুমন মুখার্জি এই বিষয়ে শুনব। আমার জীবনের যিনি হচ্ছেন পরম আদর্শ এবং যাকে ছোট বয়স থেকে আমি ভগবান রূপে পুজো করি, আমার সঙ্গীত জীবনের ভগবান, দ্য গ্রেট লিভিং লেজেন্ড সোনু নিগমজি। আমি ওনাকে অন্তর থেকে, আত্মা থেকে প্রচণ্ড শ্রদ্ধা করি এবং ভালোবাসি এবং উনিই আমার আদর্শ। আমার জীবনের পরম পাওনা যে বিগত 2-3 দিন আগে উনি আমাকে পরম স্নেহে ডেকে পাঠান নিজের কাছে এবং ব্যক্তিগতভাবে দেখা করেন এবং অনেকটা সময় আমি তার সাথে তার চরণে আমি কাটাতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় একটি প্রাপ্তি এবং আমি তাকে, তার সামনে সোনু নিগমজিকে আমি তার গাওয়া লেজেন্ডারি গান সন্দেশে আতে হ্যায় গানটি গেয়েছি তার সামনে এবং পরম আশীর্বাদ এবং ভালোবাসা পেয়েছি আমার ভগবানের কাছে। আর এর আগেও সোনুজি 2বার আমাকে পার্সোনালি দর্শন দিয়েছেন এবং আমাকে পরম আশীর্বাদ, পরম স্নেহ দিয়েছেন এবং এর আগে যখন সোশ্যাল মিডিয়াতে যখন আমার গান ওনাকে আমি ট্যাগ করে ছেড়েছিলাম, তখন উনি প্রায় 30 বার আমার গান সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, কমেন্ট করেন এবং আমাকে পরম আশীর্বাদ দিয়েছেন। আমি শুধু এইটুকুই বলবো, আমার ভগবান শ্রদ্ধেয় সোনু নিগমজির চরণে আমার কোটি কোটি প্রণাম। আমি ওনাকে অন্তর এবং আত্মা থেকে খুবই ভালোবাসি। এই জিনিসটি যা যা আমার সাথে হয়েছে, এটা আমার কাছে স্বপ্নেরও অতীত। ছোট বয়স থেকে আমি স্বপ্ন অবশ্যই দেখতাম যে একদিন ওনার সাথে দেখা হবে বা আমি ওনাকে গান শোনাবো, কিন্তু সেই স্বপ্ন যে সত্যি হয়েছে, এটা মা, বাবা, গুরু, শিক্ষক, শিক্ষিকা এবং সকল আমার যারা আমার ভালো চান এবং সকলের আশীর্বাদ এবং ভালোবাসাতেই এটা সম্ভব হয়েছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। তারাদের খুঁজে নেয় ধ্রুব তারারা। বীরভূম জেলার প্রত্যন্ত একটি জায়গা সিউড়ি, সেই সিউড়ি এলাকার সুমন মুখোপাধ্যায় বর্তমানে তিনি কিন্তু মুম্বাইয়ে পৌঁছে গেছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী সোনু নিগমের ডাকে। কেন হঠাৎ তার ডাক পেয়েছে সুমন মুখোপাধ্যায় সোনুর থেকে, তো রীতিমতোই এই নিয়ে কিন্তু তো সরাসরি দেখা যাবে যে এই ইন্টারভিউ, তারপরে সোনু নিগমের সাথে যে চিত্র উঠে আসছে, সেই সমস্ত কিছু থেকে, তথ্য থেকেই দেখা যাবে সুমনের গল্পগুলি। রীতিমতোই সুমন হচ্ছেন একজন পুলিশ কনস্টেবলের ছেলে। তার সঙ্গীত নিয়ে চর্চা, সঙ্গীত নিয়ে রবীন্দ্রভারতী যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে তার পঠন পাঠন, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা। এর পাশাপাশি সুমন কিন্তু ছাত্রছাত্রীদের যেমন গান শেখান, তার সাথে সাথে তিনি বিভিন্ন কলকাতার যে সঙ্গীত অনুষ্ঠান রয়েছে এবং যে শো রয়েছে, বিভিন্ন শো, সেই শোতে তিনি পার্টিসিপেট করেন বিভিন্নভাবে। সোনু নিগমের সাথে তার পরিচয়ের পর্ব কিভাবে শুরু হয়েছে, প্রখ্যাত সঙ্গীত শিল্পী সোনু নিগমের গান তিনি বেশি গেয়ে থাকেন এবং পছন্দ করেন। যেমন সাল 2022, এইটি হচ্ছে সুমন মুখোপাধ্যায়ের জীবনে এক স্মরণীয় দিন হয়ে যায়। এই সালেই দেখা যায় সূত্র মারফত বা সিউড়ি এলাকা থেকে জানা যাচ্ছে যে সুমন মুখোপাধ্যায়, পুলিশ কনস্টেবলের ছেলে সুমন মুখোপাধ্যায়, যখন সোনু নিগমের বিভিন্ন গান গাইতেন, সেই গান কিন্তু যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করতেন। রীতিমতো সুমন মুখোপাধ্যায়ের গান প্রখ্যাত সঙ্গীত শিল্পী
সোনু নিগমের কিন্তু ভীষণ ভালো লেগে যায়। আর সেই ভিডিও কিন্তু রীতিমতো তার যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সোশ্যাল মিডিয়ায় তিনি একাধিকবার পোস্ট করেন। পরে 2023-এ দুর্গাপুরে তার সাথে দেখা হয়। তারপরে আবার 2024 সালে কলকাতাতেও সোনু নিগমের সাথে তিনি সাক্ষাৎ করার সুযোগ পান। এবার সরাসরি সোনু নিগমের যে মুম্বাইয়ে তার বাড়ি রয়েছে সেই বাড়িতে একেবারে আমন্ত্রণ পাঠালো সুমন সিউড়ির সুমন মুখোপাধ্যায়কে। সুমন মুখোপাধ্যায় সিউড়ি থেকে পাড়ি দিয়েছে মুম্বাইয়ে তিনি যখন চিত্রটা দেখলেই বোঝা যাবে সুমন মুখোপাধ্যায় কতটা আপ্লুত, কতটা উৎসাহী। সে আবার কিন্তু 2026 সালে আবার সোনু নিগমের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছে। তার এর সাথে সাথে তিনি একটি প্রণাম করে তাকে কিন্তু সুমন মুখোপাধ্যায়কে সোনু নিগম গায়ে জড়িয়ে ধরে নিচ্ছেন। তারপরে এই মুহূর্তে বর্ডার 2 কিন্তু ভীষণভাবে ট্রেন্ডিংয়ে রয়েছে গানগুলি, প্রত্যেকটি গান বিভিন্ন জায়গায় মানুষের মুখে মুখে। এবং এই বর্ডার গান কিন্তু ভারতীয় সেনাবাহিনী, ইন্ডিয়ান আর্মির একটি প্রিয় গান হিসাবেই কিন্তু পরিচিত। সেই বর্ডার মুভির গানও কিন্তু এই 2026 সালে মুম্বাইয়ের বাড়িতে গিয়ে সোনু নিগমকে এই গানই কিন্তু শোনাচ্ছে সুমন মুখোপাধ্যায়। আর সুমন মুখোপাধ্যায়ের এই ভিডিও এই মুহূর্তে বেশ চর্চায় রয়েছে সোশ্যাল মিডিয়ায়। জেনজিরা যারা রয়েছে তারাও কিন্তু ব্যাপকভাবে শেয়ার করছে, তারা এটিকে বেশ ভালোভাবে দেখছে। এবং সিউড়ির যে সকল বাসিন্দারা রয়েছে তারা কিন্তু বেশ আপ্লুত, গর্বিত ফিল করছে। এর সাথে সাথে যে বীরভূমের পুলিশ মহল, সেই পুলিশ মহলও কিন্তু খুব গর্বিত ফিল করছে যে একজন পুলিশ কনস্টেবলের ছেলে সে আজ সঙ্গীত চর্চায় নাম করছে এবং যে প্রখ্যাত সঙ্গীত শিল্পী যে তার বাড়িতে গিয়ে মুম্বাইয়ে বর্ডার মুভি যে গান সন্দেশে আতে সেটা শোনাচ্ছে, এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। সুমনকে নিয়ে এখন গোটা সিউড়ি, গোটা বীরভূমবাসী উচ্চ শিরায় তাকে রেখে দিয়েছে। প্রতিভার স্বীকৃতিতে আবারও নজির গড়লেন সোনু নিগম। সিউড়ির যুবক সুমন মুখার্জিকে মুম্বাইয়ে আমন্ত্রণ জানিয়ে তার গান শুনলেন, ভূয়সী প্রশংসা করলেন। আমন্ত্রণ পেয়ে রবিবার 15 জানুয়ারি মুম্বাইয়ে গিয়ে সোনু নিগমের সঙ্গে দীর্ঘক্ষণ কথোপকথনের পাশাপাশি গান পরিবেশন করেছেন সুমন। তার কণ্ঠে গান শুনে মুগ্ধ হলেন সোনু নিগম। সিউড়ির বাসিন্দা সুমন মুখার্জির সঙ্গীত যাত্রা সহজ ছিল না। বাবা পুলক মুখার্জি ছিলেন কনস্টেবল, মা নিতা মুখার্জি গৃহবধূ। ছোট থেকে গানের প্রতি আগ্রহ দেখে মা সঞ্চয় করে একটা হারমোনিয়াম কিনে দেন। সেখান থেকেই শুরু হয়েছিল তার সঙ্গীত চর্চা। সিউড়ির ছেলে এই সুমন, তার সঙ্গে এর আগেও দুবার দেখা হয়েছিল সোনু নিগমের। 2022 সালে সোনু নিগম তার ভিডিও দেখেন, একাধিকবার তার গান এরপরে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন শিল্পী। 23 সালে কলকাতা আর 2024-এ দুর্গাপুরের সাক্ষাতের পর এবার মুম্বাইয়ে আমন্ত্রণ। সোনু নিগমের সঙ্গে সাক্ষাৎ সুমনের সঙ্গীত জীবনের এক স্মরণীয় মুহূর্ত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।